ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব সমস্ত ভাওয়েলের যুক্ত ভাওয়েল সাউন্ড এ, ই, আই, ও, ইউ। এই 5টি ভাওয়েলের সমস্ত রকমের যুক্ত ভাওয়েল সাউন্ড নিয়ে এই ক্লাসে আলোচনা করা হয়েছে। যারা ইংরেজি রিডিং পড়তে একদম ভুল করছো তাদের জন্য আজকের ক্লাসটি খুব হেল্পফুল হতে চলেছে। ওতে 39 মিনিট ধৈর্য ধরে দেখো। আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এবং যুক্ত ভাওয়েল হচ্ছে মানে প্রত্যেকটির আলাদা আলাদা করে বিভিন্ন রকমের সাউন্ড হয়। এগুলো হচ্ছে যুক্ত ভাওয়েল এবং প্রত্যেকটি ভাওয়েলকে নিয়ে 8 মিনিট করে আলোচনা করা হয়েছে। আজকের এই পুরো ক্লাসটি যদি ঠিকঠাক করতে পারো তাহলে জীবনে আর কোনোদিনও ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল করবা না। যেমন দেখো, এ হচ্ছে ভাওয়েল, তার সাথে যদি ই, আই, ও, ইউ, ওয়াই, ডব্লু এই 6টি ভাওয়েল যুক্ত করা হয় তখন এটা হয়ে যাবে যুক্ত ভাওয়েল বা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। আমরা প্রত্যেকটি ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ডের সাউন্ড দেখে নেব। চলো আমরা প্রথমে দেখে নেব এ আই। এ আই এর জন্য এ বা এই দু রকমের সাউন্ড হয়ে থাকে। যেমন দেখো ড্রেইন, এখানে এ ভাওয়েল, তার সাথে দেখো আই আছে, মানে এ আই দুটি ভাওয়েল পাশাপাশি বসে আছে। আমাদের সমস্যাটা এখানেই হই। তাহলে এ আই এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর সাউন্ড হয় এই বা এ, যেটাই করতে পারো। যেমন দেখো ডি আর এর জন্য ড্রো, এ আই এর জন্য এই, এন এর জন্য দন্তন্য মানে ড্রেইন। এখানে এ আই এর জন্য এই হচ্ছে, একে এও বলতে পারো, যেমন ড্রেন। একই রকমভাবে জি আর এ আই এন গ্রেইন বা গ্রেন, বি আর এ আই এন ব্রেইন বা ব্রেন, যেটাই বলতে পারো। নেক্সট টি আর এ আই এন ট্রেন বা ট্রেন। তাহলে এ আই এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। আমরা যদি এদেরকে একসাথে পাশাপাশি দেখতে পাই এর জন্য এ বা এই যে কোনো একটা সাউন্ড করলেই হবে। যেমন ড্রেইন, গ্রেইন, ব্রেইন, ট্রেইন। বোঝা গেল? এবার আমরা দেখে নেব এ আই এর জন্য আর একটি সাউন্ড হয়, সেটা হচ্ছে এ আ। যেমন এ আই এর জন্য আমরা এক্ষুনি দেখে আসলাম, এর জন্য এ বা এই সাউন্ড হচ্ছিল। বাট এবার দেখো এ আই এর পরে যদি আর থাকে তখন এ আই এর জন্য এ আ সাউন্ড করব। যেমন এখানে এ আই এর পরে আর আছে, তাই এ আই এর জন্য এ আ সাউন্ড করছি। আর এর জন্য রো, এ আ প্লাস রো, এ আর। তাহলে এ আই এর জন্য এ বা এ কখন করব? যখন এর পাশে আর থাকবে না। আর যদি আর থাকে তখন এ আই এর জন্য এ আ সাউন্ড করব। এটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি ব্লেন্ডিং ওয়ার্ডকে খাতায় লিখে রাখবা। যেমন দেখো সি এইচ এ আই আর, চেয়ার। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে দেখো এ আই এর পরে আর আছে। এ আই এর জন্য এই সাউন্ড হয়, কিন্তু এর পরে যদি আর থাকে তখন এর সাউন্ডটা পরিবর্তন হয়ে এ আ হয়ে যায়। যেমন সি এইচ এ আই আর চেয়ার, এইচ এ আই আর হেয়ার, এফ এ আই আর ফেয়ার। এখানে এ আই এর পরে আর আছে, তাই এর জন্য এ আ সাউন্ড হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা দেখে নেব নেক্সট ভাওয়েল এ ইউ। এ ইউ দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে এদের সাউন্ড হয় ও। যেমন দেখো ফল্ট, এখানে এ ভাওয়েল এবং ইউ ভাওয়েল, তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে, এর জন্য আমরা সাউন্ড করব ও। এফ এর জন্য ফো, এ ইউ এর জন্য ও, ফো প্লাস ও, ফো। এবার এল এর জন্য লো, টি এর জন্য টো, মানে ফল্ট। তাহলে এ ইউ যদি আমরা দেখতে পাই এর জন্য চোখ বন্ধ করে ও সাউন্ড করে দেব। যেমন ভি এ ইউ এল টি ভল্ট, ভি এর জন্য ভো, এ ইউ এর জন্য ও, এল টি এর জন্য লোয়েটো, মানে ভল্ট। একই রকমভাবে সি এ ইউ এস ই কজ, পি এ ইউ এস ই পজ। এবার এখানে এস এর জন্য দন্তস কেন হয়নি? আমরা জানি দুটো ভাওয়েল এর মাঝে যদি এস থাকে তখন এস এর জন্য বর্গীয় জ হয়, তাই এখানে এস এর জন্য বর্গীয় জ হলো। এবার আমরা দেখে নেব এ ও। এ এর পাশে যদি ও বসে তখন এ ও যুক্ত ভাওয়েল এর সাউন্ড হয় ও। যেমন দেখো এ ও যদি এরকম ওয়ার্ড একসাথে দেখতে পাও এদের ব্লেন্ডিং ওয়ার্ড হয় না, তখন আমরা কি করব? তখন শেষের ভাওয়েলটি মানে ওকে সাইলেন্ট করে দেব, মানে এর উচ্চারণ করার দরকার নেই, শুধুমাত্র এ এর উচ্চারণ করব। এবং এ এর উচ্চারণ ম্যাক্সিমাম জায়গায় ও হয়, তাই এ ও এদেরকে আমরা ও উচ্চারণ করব। বোঝা গেল? তাহলে কোনো ওয়ার্ডে যদি এ ও দেখতে পাও ওটাকে সাইলেন্ট করে দিবা, এ এর জন্য ও উচ্চারণ করবা। যেমন ওরি স্টিক। এবার এখানে দেখো এ ও একসাথে আছে, তাহলে আমরা কি করব?
ওটাকে সাইলেন্ট করে দেব, শুধুমাত্র এ এর উচ্চারণ করব। এ এর জন্য কি? ও, তাহলে এ ও এর জন্য ও। আর আই এস রিস, টি আই সি টিক, তাহলে কি হলো? ওরিস্টিক। বোঝা গেল? এ ও যদি পাশাপাশি দেখতে পাও, পরের ভাওয়েলটি মানে ও, ওকে সাইলেন্ট করে দিতে হবে, শুধুমাত্র এ এর উচ্চারণ করবা। একই রকমভাবে এ ই এর জন্য ও এবং আ দু রকমের সাউন্ড হয়। কেন? এবার এখানেও দেখো, এ ই যদি দেখতে পাও তাহলে শেষের ভাওয়েলটি মানে ইটাকে সাইলেন্ট করে দিবা, মানে এর উচ্চারণ হবে না, এখানে শুধুমাত্র এর উচ্চারণ হবে। এবার আমরা সবাই জানি কোনো শব্দের শুরুতে এ থাকলে তার জন্য ও বা আ হয়, এটা আমাদের ওয়ার্ড অনুযায়ী বুঝে নিতে হবে। তাই এ ই যদি দেখতে পাও ও বা আ ইউজ করবা। যেমন এ ই এখানে পাশাপাশি আছে, তার মানে ইটা সাইলেন্ট, ই এর উচ্চারণ হবে না। এবার এ এর জন্য কি করব? ও না আ? এখানে আমরা এ এর জন্য আ করব। এবার ও এখানে চেক করো, ও ভাওয়েল, এন কনসোনেন্ট, আই ভাওয়েল। ভিসিবি রুলে আছে, ভিসিবি রুলে ও এর লং সাউন্ড ও, তাহলে এ এর জন্য আ, ও এর জন্য অন্তস্থ এ ওকা মানে আয়ো, এন আই সি নিক, তাহলে কি দাঁড়ালো? আয়োনিক। এখান থেকে আমরা মনে রাখবো এর পরে যদি ই থাকে তখন ইটাকে সাইলেন্ট করে দেব, শুধুমাত্র এ এর উচ্চারণ করব, মনে থাকবে। এবার আমরা দেখে নেব সেমি ভাওয়েল। আমরা জানি সেমি ভাওয়েল দুটি, ওয়াই এবং ডব্লু। প্রথমে দেখে নেব এ ওয়াই যদি একসাথে বসে থাকে তখন এটাকে আমরা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড বলি এবং এদের উচ্চারণ হয় এ। যেমন দেখো ডিসপ্লে, এখানে এ ওয়াই আছে, তাহলে এ ওয়াই এর জন্য এ করব, কিন্তু অনেকে এখানে ভুল করে ওয়াই এর জন্য হস্তিকার করে দেই, কারণ আমরা জানি শব্দের শেষে ওয়াই থাকলে হস্তিকার হয়, বাট এর পরে যদি ওয়াই থাকে তখন আমরা হস্তিকার করব না, তখন এর জন্য এ সাউন্ড করব। যেমন ডি আই এস ডিস, পি এল এ ওয়াই প্লে, ডিসপ্লে। এ ওয়াই হচ্ছে যুক্ত ভাওয়েল বা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর সাউন্ড হয় এ। যেমন দেখো আর ই রি, পি এল এ ওয়াই প্লে, রিপ্লে। এখানেও এ ওয়াই আছে তাই এর জন্য এ সাউন্ড করছি। নেক্সট পি এ ওয়াই পে, পি এর জন্য পো, এ ওয়াই এর জন্য কি হয়? এ, তাহলে পো প্লাস এ পে, এম ই এন টি মেন্ট, পেমেন্ট। নেক্সট এম, এম এর জন্য মো, এ ওয়াই এর জন্য এ, মো প্লাস এ মে। তাহলে এখান থেকে মনে রাখতে হবে এ ওয়াই হচ্ছে যুক্ত ভাওয়েল, এর সাউন্ড হয় এ। এবার আমরা দেখে নেব লাস্ট এ ডব্লু, এটাও ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর সাউন্ড হয় ও। যেমন দেখো ডি আর এ ডব্লু ড্রো। এবার এখানে এ ডব্লু আছে, এ ডব্লু কি? ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, ডি আর এর জন্য ড্রো, এ ডব্লু এর জন্য ও। কোনো ওয়ার্ডের সাথে ও যোগ করাও যা, না যোগ করাও তা, তাহলে ড্রো প্লাস ও ড্রো। একই রকমভাবে এস এল এ ডব্লু স্লো, এস এ ডব্লু সো, এল এ ডব্লু লো। তাহলে এ ডব্লু এর জন্য শুধুমাত্র ও সাউন্ড হয়, কোনো ওয়ার্ডের সাথে ও যোগ করলেও যা হয়, না যোগ করলেও একই থাকে। যেমন ড্রো, স্লো, সো, লো, মনে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো এর ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। ই এর সমস্ত রকমের যুক্ত ভাওয়েল। ই আমরা সবাই জানি ই এর পরে যদি এ, ই, আই, ও, ইউ এবং সেমি ভাওয়েল ওয়াই, ডব্লু, এই 7টি লেটার ব্লেন্ডিং হয় এবং এরা যখন ব্লেন্ডিং হয় মানে একসাথে বসে তখন এদের সাউন্ড এক এক সময় এক এক রকমের হয়ে থাকে এবং প্রত্যেকটা সাউন্ড আমাদের জানা দরকার কখন কেমন সাউন্ড হয়। প্রথমে আমরা দেখে নেব ই এ এর সাউন্ড হয় এ। যেমন দেখো ব্রেড, এখানে ই এ আছে, ই এ এর জন্য এ কার হয়েছে। কেন? এর ক্ষেত্রে মনে রাখবা, এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ই এ এর পরে যদি ডি, টিএইচ বা এল টিএইচ এই তিনটির যে কোনো একটি থাকে তখন ই এ এর জন্য এ কার হই। যেমন এখানে দেখো ই এ এর পরে ডি আছে তাই ই এ এর জন্য এ কার হয়েছে। তাহলে বি আর এর জন্য ব্রো, ই এ এর জন্য এ কার, ডি এর জন্য ডো মানে ব্রেড। একই রকমভাবে ডি ই এ ডি ডেড, ই এ এর পরে ডি আছে, ই এর পরে ডি থাকলে ই এ এর জন্য একার হই তাই এখানে একার হয়েছে। নেক্সট ব্রেথ, এখানে দেখো ই এ এর পরে টিএইচ আছে, আমরা জানি ই এ এর পরে ডি, টিএইচ, এল টিএইচ থাকলে একার হই। যেমন ব্রেথ, এখানে ই এ এর পরে টিএইচ আছে তাই এর জন্য একার হচ্ছে। বি আর এর জন্য ব্রো, ই এ একার, টিএইচ এর জন্য থো মানে ব্রেথ। কিন্তু ই এ এর জন্য আর একটি সাউন্ড হই, যেমন দেখো ইয়া, ই এ এর জন্য ইয়া কখন হই? এর ক্ষেত্রে মনে রাখবা ই এ এর পরে যদি আর থাকে তখন আমরা ই এ এর জন্য ইয়া সাউন্ড উচ্চারণ করব।
তাহলে ই এ এরপরে ডি টিএইচ এলটিএইচ থাকলে আমরা ই এর জন্য একার করব, আর ই এর পরে যদি আর থাকে তখন ইয়া করব। যেমন ডি এর জন্য ডো, ই এ এর জন্য ইয়া, আর এর জন্য রো। তাহলে কি হলো, ডো প্লাস ইয়া ডিয়া, আর এর জন্য রো, মানে ডিয়ার। একে অনেকে ভুল করে উচ্চারণ করে ডেয়ার, বাট এর উচ্চারণ ডেয়ার হবে না, কারণ ই এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর সাউন্ড হয় ইয়া। একই রকমভাবে নিচে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে ই এ এরপরে আর আছে, তার মানে ই এ এর জন্য ইয়া সাউন্ড হবে। যেমন এফ এর জন্য ফো, ই এ এর জন্য ইয়া, ফো প্লাস ইয়া, আর এর জন্য রো, মানে ফিয়ার। একই রকমভাবে এন ই এ আর নিয়ার, টি ই এ আর টিয়ার। কেন, এখানে ই এ এর পরে আর আছে, ই এর পরে আর থাকলে ই এ এর জন্য ইয়া সাউন্ড হয়, তাই নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই এ এর জন্য ইয়া সাউন্ড হয়েছে। এবার আমরা দেখে নেব নেক্সট ভাওয়েল ই আই, এর জন্য সাউন্ড হয় হস্যই। যেমন দেখো রিসিভ, এখানে ই আই আছে, ই আই এর জন্য হস্যই সাউন্ড হই। আমরা সবাই জানি ই এর জন্য হস্যই হই, আবার আই এর জন্য হস্যই হই। দুটো হস্যই একসাথে বসতে পারে না, তাই ই আই এর জন্য একটা হস্যই হই। তাহলে আর ই রি, সি ই আই ভি ই সিভ, রিসিভ। এখানে ই আই এর জন্য ই সাউন্ড হয়েছে। নেক্সট ডিসিভ, এখানেও দেখো ই আই আছে, ই আই দেখতে পেলে এর জন্য ই সাউন্ড করব। যেমন ডি ই ডি, সি ই আই ভি ই সিভ, ডিসিভ। একই রকমভাবে সি ও এন কন, সি ই আই ভি ই সিভ, কনসিভ। তাহলে ই আই এর জন্য শুধুমাত্র একটা হস্যই, মানে হস্যিকার, এরকম সাউন্ড করব, মনে থাকবে। চলো এবার আমরা দেখে নেব নেক্সট ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ই ও। ই এর পাশে যখন ও বসবে তখন এর সাউন্ডটা হবে ইও। যেমন দেখো ই ও যদি একসাথে থাকে, এর ক্ষেত্রে শেষের লেটারটিকে সাইলেন্ট করার কোনো দরকার নেই। ই এর জন্য ই হবে, এবং ও শেষে কি আছে, ও এর জন্য ও, মানে ইও। বোঝা গেল, ই ও যদি একসাথে দেখতে পাই একে আমরা ই ও এভাবে করেই উচ্চারণ করব। চলো কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবা যে ই ও ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ডের জন্য ইও কখনো হয়। যেমন দেখো ভিডিও, এখানে শেষে ইও আছে, আমরা এক্ষুনি দেখে আসলাম ইও এর জন্য ইও হই। এখানে অনেকে ভুল করে ই এর সাউন্ড করে না, শুধুমাত্র ও এর সাউন্ড করে, কিন্তু এই ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করব না। তাহলে উচ্চারণ করো ভি আই ভি ডি ই ও, ডিও। তাহলে পুরোটা কি দাঁড়ালো, ভিডিও। একই রকমভাবে দেখো ইও, ইও এর জন্য ইও, এফ এর জন্য ফো, এস এর জন্য দন্তসো, মানে ইওপস। এবার আমরা দেখে নেব ই ইউ, এর সাউন্ড হয় ইউ। ই ইউ যদি পাশাপাশি বসে এর সাউন্ড ইউ করব, কারণ শেষে ইউ আছে, তার মানে ইউটাকে সাইলেন্ট করে দেব। আগের ক্লাসের মতো এটা কিন্তু একদমই করব না। ই এর জন্য ই করব, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, এবং শেষে ইউ আছে, ইউ এর জন্য ইউ। তাহলে ই এর জন্য হস্যই, ইউ এর জন্য ইউ, মানে ইউ। যদি কোনো ওয়ার্ডে ই ইউ একসাথে দেখতে পাও, তার জন্য ইউ এরকম উচ্চারণ করবা। যেমন দেখো ইউরোপ, এখানে ই ইউ পাশাপাশি আছে, তার মানে ই ইউ এর জন্য ইউ করব। কেন করব, বুঝে গেছো? তাহলে ই ইউ এর জন্য ইউ, আর ও পি, রপ। তাহলে পুরোটা কি দাঁড়ালো, ইউ রোপ। আমরা সবাই জানি শেষে ই থাকলে তার উচ্চারণ করতে হই না। এবার আমরা দেখে নেব ডবল ই, মানে ডবল ই যদি থাকে এর জন্য দীর্ঘিকার এবং হস্যিকার দুটোই হই। যেমন দেখো ফিল, এখানে ডবল ই আছে, এর জন্য হস্যিকার হয়েছে। এর ক্ষেত্রে মনে রাখবা, কোনো শব্দে যদি ডবল ই শব্দের মাঝে থাকে তখন তার জন্য হস্যিকার হই। যেমন ফিল। এবার নিচে দেখো বি, এখানে ডবল ই শব্দের শেষে আছে, তাই এর জন্য দীর্ঘিকার হয়েছে। তাহলে কি করে মনে রাখবো, শব্দের মাঝে থাকলে ডবল ই এর জন্য হস্যিকার হবে, যেমন ফিল। আর শব্দের শেষে যদি ডবল ই দেখতে পাই তখন তার জন্য দীর্ঘিকার ইউজ করব, যেমন বি। বোঝা গেল, মাঝে থাকলে হস্যিকার এবং শেষে থাকলে দীর্ঘিকার। নেক্সট এবার আমরা দেখে নেব সেমি ভাওয়েল ই ওয়াই। ই ওয়াই এর জন্য কি হই, হস্যই। ইটা ভাওয়েল, ওয়াই সেমি ভাওয়েল, তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি বসে আছে, এর জন্য হস্যই হই। এটা আমরা আগের ক্লাসে বলে এসেছি। যেমন দেখো মাংকি, এবার এখানে ই ওয়াই আছে, ই ওয়াই এর জন্য ই সাউন্ড হই। ইটাকেই আমরা রূপান্তরিত করে হস্যিকার করে দিই, তাহলে ই ওয়াই এর জন্য হস্যিকার। বোঝা গেল, ই ওয়াই এর জন্য সবসময় হস্যিকার সাউন্ড হই। এটা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। যেমন এম ও এন, কি হয়ে গেল, মাং। এম এর জন্য মো, ও এর জন্য ও, তাহলে মো প্লাস ও মো,
এন এর জন্য অনেস্কার মানে মাং, কে ই ওয়াই কি, তাহলে মাং কি। একই রকমভাবে দেখো জো কি, এখানেও শেষে ই ওয়াই আছে, এর জন্য হস্তিকার হবে। বাট এখানে দেখো কই এর জন্য সিকে কেন হলো, আমরা জানি 3 নম্বরে কো পড়লে সিকে হই, যেমন যে কনসোনেন্ট 1 নম্বর, ও ভাওয়েল 2 নম্বর, এবার 3 নম্বরে কো পড়ছে, তাই কো এর জন্য সিকে হয়েছে। এটা আমরা সবাই জানি 3 নম্বরে কো পড়লে সিকে হই। তাহলে জে ও সি কে ই ওয়াই জো কি, বোঝা গেল। নেক্সট কে ই ওয়াই কি, কে এর জন্য কো, ই ওয়াই এর জন্য হস্তিকার মানে কি। এবার আমরা দেখে নেব ই ডব্লিউ লাস্ট ওয়ান এর জন্য সাউন্ড হই ইউ, ই ডব্লিউ এর জন্য সাউন্ড হই ইউ। যেমন দেখো এন ই ডব্লিউ নিউ, ই ডব্লিউ এর জন্য ইউ, এন এর জন্য দন্তন, তাহলে দন্তন প্লাস ইউ নিউ। একই রকমভাবে এফ এর জন্য ফো, ই ডব্লিউ এর জন্য ইউ, ফো প্লাস ইউ ফিউ। এম এর জন্য মো, ই ডব্লিউ এর জন্য ইউ, মো প্লাস ইউ মিউ। তাহলে ই ডব্লিউ এর জন্য ইউ সাউন্ড করব। আই এর সমস্ত রকমের যুক্ত ভাওয়েল নিয়ে আলোচনা করব। যেমন দেখো আই, আই এর সাথে যখন আর একটি ভাওয়েল বসবে তখন আমরা তাকে ভাওয়েল ব্লেন্ডিং বলবো। আয়ের সাথে এ, ই, ও এই 3টি ভাওয়েল ব্লেন্ডিং হয়। আয়ের পাশে এ, ই, ও এই 3টি ভাওয়েল ব্লেন্ডিং হয়। সো এই 3টি ভাওয়েলকে এক এক করে স্টেপ বাই স্টেপ করে বলে দেওয়া আছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যেমন আমরা প্রথমে দেখে নেব আই ই এর জন্য সাউন্ড হয় হস্যই। আই এর জন্য আমরা হস্যই ইউজ করি, ই এর জন্য হস্যই ইউজ করি। কোনো শব্দে দুটো হস্যই একসাথে বসতে পারে না, তাই আই ই এর জন্য একটি মাত্র হস্যই হবে। যেমন ফিল্ড, এখানে দেখো আই ই আছে মানে দুটো ভাওয়েল পাশাপাশি বসে আছে। এবার কোশ্চিন হচ্ছে আই ই এর জন্য আমরা কীরকমের সাউন্ড করব, হস্যই করব। এফ এর জন্য ফো, আই ই এর জন্য হস্যই বা হস্তিকার মানে ফোয়ে হস্তি। এল ডি এর জন্য লোয়ে ডো, তাহলে কী দাঁড়ালো ফিল্ড। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো কোনো শব্দে যদি আই ই দেখতে পাই তার জন্য হস্যই বা হস্তিকার সাউন্ড করে দেব। যেমন দেখো থিপ, চিপ, এখানে আই ই আছে, আই ই থাকার জন্য হস্তিকার হচ্ছে। যেমন টিএইচ এর জন্য থো, বাট আমরা আরেকটা জানি টিএইচ এর জন্য দো হই, তাহলে এখানে কোনটা ইউজ করব? এর ক্ষেত্রে ট্রিক্স ছিল টিএইচ এর পরে যদি ই থাকে তখন টিএইচ এর জন্য দো হই। এখানে দেখো টিএইচ এর পরে আই আছে, ই নেই, তার মানে টিএইচ এর জন্য এখানে থো হবে। নেক্সট আই ই এর জন্য হস্তিকার, থয়ে হস্তিকার, এফ এর জন্য ফো, থিপ, এখানে আই ই এর জন্য হস্তই সাউন্ড করলাম। নেক্সট চিপ, সিএইচ এর জন্য চো, আই ই এর জন্য হস্তিকার, এফ এর জন্য ফো মানে চিপ। তাহলে আই ই যদি আমরা দেখতে পাই তার জন্য হস্তিকার সাউন্ড করে দেব। বাট আই ই এর আর একটা সাউন্ড হই, যেমন দেখো আই ই এর জন্য আই এরকম সাউন্ড আমরা করে থাকি, আই ই এর জন্য আই এরকম সাউন্ড করে থাকি। যেমন দেখো ডাই, ডি এর জন্য ডো, আই ই এর জন্য আই মানে ডাই। কিন্তু কোশ্চিন হচ্ছে আমরা এক্ষুনি দেখে আসলাম আই ই এর জন্য হস্তিকার হচ্ছিল, বাট এখানে দেখো আই ই এর জন্য আই হচ্ছে। কখন কোনটা কি করে বুঝবো? এর জন্য ম্যাজিক ট্রিক্স আছে, জাস্ট ওয়েট করো। এখন আমরা আই ই এর জন্য আই ইউজ করব। যেমন টি, টি এর জন্য টো, আই ই এর জন্য আই, টো প্লাস আই টাই। এল, এল এর জন্য লো, আই ই এর জন্য আই, লো প্লাস আই লাই। তাহলে টাই লাই মানে আই ই এর জন্য আই ইউজ করলাম। বাট কখন কোনটা ইউজ করব চলো এবার দেখো। যেমন এফ আই ই এল ডি ফিল্ড, এখানে আই ই আছে, আই ই এর জন্য হস্তিকার হচ্ছে, যেমন ফিল্ড। এবার এখানে দেখো ডি আই ই, এখানেও আই ই আছে, এর জন্য আই সাউন্ড করছি, যেমন ডাই। কোশ্চিন হচ্ছে আমরা তাহলে বুঝবো কি করে? এর ক্ষেত্রে ম্যাজিক টিপসটি হচ্ছে কোনো শব্দের মধ্যে যদি আই ই থাকে তখন তার জন্য হস্তিকার সাউন্ড হয়। যেমন দেখো ফিল্ড, শব্দের মধ্যে মানে প্রথম এবং শেষ এই দুটি লেটার বাদ দিয়ে শব্দের ভিতরে যে কোনো জায়গায় আই ই যদি থাকে তখন তাকে আমরা মধ্যে বলি। এখানে দেখো আই ই শব্দের মধ্যে আছে, তাই এর জন্য হস্তিকার সাউন্ড হচ্ছে, যেমন ফিল্ড। তাহলে শব্দের মধ্যে যদি আই থাকে তার জন্য হস্তিকার সাউন্ড করব। এবার দেখো ডাই, এখানে শব্দের শেষে আই আছে,
শব্দের শেষে আই ই থাকলে তখন আমরা আই সাউন্ড করব, যেমন ডাই। মনে থাকবে, শব্দের মধ্যে থাকলে হস্যিকার আর শব্দের শেষে থাকলে আই, যেমন ডাই। এখানে অনেকে ভুল করে, কারণ বুঝতে পারে না কখন কোনটা সাউন্ড করব। মধ্যে যদি থাকে তখন হস্যিকার আর শেষে আই, যেমন আরেকটা দেখো চিফ, এখানে আই ই শব্দের মধ্যে আছে তাই এর জন্য হস্যিকার হচ্ছে, যেমন চিফ। এবার এখানে দেখো টাই, আই ই শব্দের শেষে আছে, শেষে থাকলে কোন সাউন্ড হয়? আই, তাই এখানে হচ্ছে টাই। তাহলে খুবই সিম্পল এবং খুবই সহজ টিপস, এটাকে মাথায় রাখতে হবে। এবার আমরা দেখে নেব নেক্সট ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আই ও। আই ও একত্রে সাউন্ড ক্রিয়েট করে ইও, তবে এটা শব্দের শেষে, যেমন দেখো অডিও, এখানে শব্দের শেষে আই ও আছে, আই ও এর জন্য ইও সাউন্ড হয়। বাট এর ক্ষেত্রে মনে রাখতে হবে শব্দের শেষে আই ও থাকতে হবে, তখন এর সাউন্ডটা হবে ইও। যেমন দেখো এ ইউ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ও, এটা আমি এর ক্লাসে বলে এসেছি, এটা সবাই জানি, তাই এ ইউ এর জন্য ও ইউজ করলাম। ডি এর জন্য ডো, আর আই ও এর জন্য ইও, তাহলে কি হলো? ও প্লাস ডো প্লাস ইও, ও ডিও হচ্ছে তো। তাহলে শব্দের শেষে যদি আই ও থাকে তার জন্য ইও সাউন্ড করব। যেমন আরেকটা দেখো রেসিও, এখানেও শব্দের শেষে আই ও আছে তাই এর জন্য ইও সাউন্ড করছি। আর এ এর জন্য রে, কেন? কারণ এখানে এ ভিসিভ রুলে আছে তাই এর লং সাউন্ড একার। আর এ রে, টি এর জন্য দন্তস হয়, এটা আমি ক্লাসে বলে এসেছি, তাই এখানে টি এর জন্য দন্তস হলো। আই ও এর জন্য ইও, তাহলে কি দাঁড়ালো? রে সি ও। শব্দের শেষে যদি আই ও দেখতে পাই তার জন্য চোখ বন্ধ করে ইও সাউন্ড করে দেব। বাট এবার দেখো আইওনিক, এবার আই ও শব্দের শুরুতে আছে, তাহলে শুরুতে যদি আই ও দেখতে পাই তখন আমরা কোন সাউন্ড করব? তখন এর জন্য আই ও সাউন্ড করব। আর অন্তস্থ আইও, যেমন দেখো এখানে শব্দের শুরুতে আই ও পেলাম, এর জন্য আইও সাউন্ড করলাম, এন আই সি, নিক। তাহলে কি দাঁড়ালো? আইও প্লাস নিক, আইওনিক। মনে থাকবে। নেক্সট আই এ, এর জন্য সাউন্ড হই আই এ এর জন্য সাউন্ড হই আই। যেমন দেখো আই এবং এ যদি কোনো শব্দে দেখতে পাও তখন শেষের লেটারটি মানে একে সাইলেন্ট করে দিবার, আর আয়ের লং সাউন্ড আই, যেমন ডি আই এ এল, ডাইল। এখানে আই এ আছে তার মানে এটাকে সাইলেন্ট করে দেব, আয়ের জন্য লং সাউন্ড আই উচ্চারণ করব। তাহলে ডি এর জন্য ডো, আই এ এর জন্য আই, মানে ডাই, এল এর জন্য লো, ডাইল। তাহলে এর ক্ষেত্রে নিয়মটা খুব ভালো করে মনে রাখো। এবার দেখো ডবল আই, কোনো শব্দের ডবল আই হতে পারে না, সো এটা ভাওয়েল ব্লেন্ডিং হবে না। আই ইউ ভাওয়েল ব্লেন্ডিং হয় না, ইউ আই হই, আই ইউ হয় না। আই ওয়াই এটাও ভাওয়েল ব্লেন্ডিং হয় না, আই ডব্লু এটাও ভাওয়েল ব্লেন্ডিং হয় না, তাই এগুলো নিয়ে আলোচনা করে নিই। ও এর সমস্ত রকমের যুক্ত ভাওয়েল সাউন্ড, যেমন দেখো ও, আমরা সবাই জানি ও হচ্ছে ভাওয়েল, বাট এর পাশে যখন এ আই ইউ ও ওয়াই ডব্লু এই 6টি ভাওয়েল এক এক করে বসবে তখন বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাউন্ড হয়ে থাকে। বাট আমরা এই সাউন্ডগুলো জানি না, তাই রিডিং পড়তে এবং উচ্চারণ করতে ভুল করছি। আজকের ক্লাসটি দেখো আর ভুল হবে না। ফার্স্ট আমরা দেখে নেব ও এ এর জন্য সাউন্ড হই ও, যেমন দেখো বট, এখানে ও এ আছে, আমরা সবাই জানি দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে তাকে আমরা যুক্ত ভাওয়েল বলি। এখানে দেখো ও এ পাশাপাশি আছে, এর জন্য কোন সাউন্ড করব? ও বা ও কার। তাহলে বি এর জন্য বো, ও এ এর জন্য ও কার মানে বইয়ে ও কার, টি এর জন্য টো, বট। এখান থেকে বুঝতে পারছো ও এ যদি দেখতে পাও এর জন্য ও সাউন্ড করে দিবা, যেমন কট, গট। এখানে দেখো ও এ আছে তাই এর জন্য ও বা ও কার হচ্ছে, যেমন সি এর জন্য কো, ও এ এর জন্য ওকার মানে কোয়ে ওকার, আর টি এর জন্য টো, কট। তাহলে আমরা যদি ও এ একসাথে দেখতে পাই এর জন্য ও কার সাউন্ড করে দেব, যেমন কট। একই রকমভাবে গট, জি এর জন্য গো, ও এ এর জন্য ওকার, টি এর জন্য টো মানে গট। মনে থাকবে ও এ পাশাপাশি দেখতে পেলে ও বা ও কার এমন সাউন্ড করে দেব। নেক্সট
ও আই এর জন্য সাউন্ড হই ওয়ে। ও আই পাশাপাশি থাকলে এর জন্য আমরা ওয়ে সাউন্ড করে থাকি। যেমন দেখো ওয়েল, এখানে ও আই পাশাপাশি আছে, আমরা এক্ষুনি বলে আসলাম ও আই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হই ওয়ে, এল এর জন্য লো, ওয়ে প্লাস লো ওয়েল। তাহলে এখান থেকে অবশ্যই বুঝতে পারছো আমরা যদি ভাওয়েল ব্লেন্ডিং এর সাউন্ড মনে রাখি তাহলে উচ্চারণ একদম সহজ হয়ে যাবে। নেক্সট বি ও আই এল, বোয়েল। বি এর জন্য বো, ও আই এর জন্য ওয়ে, বো প্লাস ওয়ে বোয়ে, এল এর জন্য লো বোয়েল। একই রকমভাবে জে ও আই এন, জোয়েন। কেন? কারণ ও আই এর জন্য ওয়ে সাউন্ড হচ্ছে, যেমন বোয়েল, জোয়েন। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, ও ইউ এর দু রকমের সাউন্ড হয়, একটা আও আর একটা ও। প্রথমে আমরা দেখে নেব আও কখন হয়। যেমন দেখো হাউস, এখানে ও ইউ আছে, তাহলে ও ইউ এর জন্য আও সাউন্ড করে দেব। আমরা ও সাউন্ডটা জাস্ট একটু পড়ে শিখব এবং ম্যাজিক ট্রিক্স দিয়ে শিখব। তাহলে এইচ ও ইউ, হাউ। এস, এস এর জন্য দন্তস মানে হাউস। এখানে আমরা কিন্তু এস এর জন্য বর্গীয় যোগ করতে পারবো না, কারণ এটা ব্যতিক্রম ওয়ার্ড। একই রকমভাবে দেখো মাউস, এম, এম এর জন্য মো, ও ইউ এর জন্য আও, মো প্লাস আও মাউ, এস এর জন্য দন্তস মাউস। এখানেও এস এর দুপাশে দুটো ভাওয়েল আছে, বাট বর্গীয় যোগ হবে না। নেক্সট এম ও ইউ এন টি, মাউন্ট। এম ও ইউ টি এইচ, মাউথ। তাহলে এখান থেকে বুঝতে পারছো ও ইউ এর জন্য আও সাউন্ড করছি। এবার সমস্যাটা হচ্ছে এর ক্ষেত্রে আর একটি সাউন্ড হই ও ইউ এর জন্য ও বা ও কার হই। যেমন দেখো ফোর, এখানে ও ইউ আছে, এর জন্য ও কার হচ্ছে, যেমন এফ ও ইউ আর, ফোর। ফয়ে ওকা আর রো, ফোর। নেক্সট আরও কয়েকটি এক্সাম্পল দেখো, যেমন সি ও ইউ আর টি, কর্ড। ও ইউ এর জন্য ওকার হয়েছে, এস ও ইউ আর সি ই, সোর্স। এখানেও ও ইউ এর জন্য ওকার হয়েছে, তাহলে ও ইউ এর জন্য আমরা ওকার ইউজ করে দেব। এবার কোশ্চিন হচ্ছে ও ইউ এর জন্য ওকার হই এবং আও হই। যেমন দেখো হাউস, এখানে ও ইউ আছে, এর জন্য আও সাউন্ড পেয়েছি, তাই এর উচ্চারণটা হচ্ছে হাউস। বাট ডান পাশে দেখো ফোর, এখানেও ও ইউ আছে, এর জন্য ওকার পেয়েছি, যেমন ফোর। কোশ্চিন হচ্ছে তাহলে আমরা বুঝবো কি করে? এর ক্ষেত্রে ম্যাজিক হচ্ছে ও ইউ এর পরে যদি আর থাকে তখন এর জন্য ওকার সাউন্ড করবা, যেমন ফোর। এখানে ও ইউ এর পরে আর আছে, তাই এর জন্য ওকার হয়েছে, যেমন এফ ও ইউ আর, ফোর। এবার এখানে দেখো ও ইউ এর পরে আর নেই, ও ইউ এর পরে আর যদি না থাকে তখন আও সাউন্ড করব, যেমন এইচ ও ইউ এস ই, হাউস। এখানে ও ইউ এর পরে আর নেই, তাই এখানে আও সাউন্ড হচ্ছে। মনে থাকবে ও ইউ এর পরে আর থাকলে ওকার, আর আর যদি না থাকে তখন আও। যেমন আরেকটি দেখো মাউন্ট, কোর্ট। এখানে ও ইউ এর পরে আর আছে, তাই এর জন্য ওকার হয়েছে, যেমন কর্ট। এবার এখানে দেখো ও ইউ এর পরে আর নেই, তাই আও সাউন্ড হয়েছে, যেমন এম ও ইউ এন টি, মাউন্ট। তাহলে খুবই সিম্পল ট্রিক্স, বাট খুব ইম্পর্টেন্ট, এখানে অনেকে ভুল করে। নেক্সট ও ওয়াই, আমরা সবাই জানি ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল। এটা যখন ভাওয়েলের পাশে বসে তখন ভাওয়েল রূপে আচরণ করে এবং এর সাউন্ড হয় ওই। যেমন দেখো বি ও ওয়াই, বই। ও ওয়াই এর জন্য ওই, তাহলে বি এর জন্য বো প্লাস ওই, বই। একই রকমভাবে টি ও ওয়াই, টই। জে ও ওয়াই, জই। তাহলে ও ওয়াই এর জন্য সিম্পল এবং খুবই সহজ, সাউন্ড হয় ওই, যেমন বই, টই, জই। ওকে, এটা মনে রাখা খুবই ইজি। নেক্সট এবার আমরা দেখে নেব আর একটি ইম্পর্টেন্ট ওয়ার্ড ও ডব্লু, এর জন্য দু রকমের সাউন্ড হয়, একটা ও আর একটা আউ। প্রথমে আমরা দেখে নেব ও কখন হয়। যেমন দেখো এস এল ও ডব্লু, স্লো। এখানে ও ডব্লু আছে, তাই এর জন্য ও বা ওকার হচ্ছে। এস এল এর জন্য দন্ত সোয়েলো, ও ডব্লু এর জন্য ওকার মানে স্লো। চলো এর করসপন্ডিং আরও কিছুটা এক্সাম্পল দেখি, যেমন ইয়েলো। এবার এখানেও দেখো ও ডব্লু আছে, এর জন্য ওকার হবে, তাহলে ওয়াই ই ডবল এল ও ডব্লু, ইয়েলো। নেক্সট ডব্লু আই এন, উইন। ডি ও ডব্লু, ডো, উইন্ডো। ও ডব্লু ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ও। এর ক্ষেত্রে এক্সট্রা কোনো ট্রিক্স নেই, এই ওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে।
নেক্সট এবার আমরা দেখে নেব ও ডব্লু এর জন্য আউ কখন হয়। যেমন দেখো এইচ ও ডব্লু হাউ, এইচ এর জন্য হো, ও ডব্লু এর জন্য আউ, হো প্লাস আউ হাউ। নেক্সট এন ও ডব্লু নাও, এ ডবল এল ও ডব্লু এলাও। এবার এখান থেকে বুঝতে পারছো ও ডব্লু এর জন্য আউ সাউন্ড হচ্ছে, বাট আগেরটা দেখলাম ও ডব্লু এর জন্য ও বা ও কাট সাউন্ড হয়েছে এবং এখন আউ সাউন্ড হচ্ছে। তাহলে কি করে মনে রাখবো? এর ক্ষেত্রে আমাদের ওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে, এক্সট্রা কোনো টিপস নেই। ইউ এর সমস্ত রকমের যুক্ত ভাওয়েল ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। ইউ আমরা সবাই জানি ইউ হচ্ছে ভাওয়েল, বাট এরপরে যখন আর একটি ভাওয়েল বসবে তখন ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হবে। যেমন দেখো ইউ এর সাথে ই এবং আই এই দুটি লেটার বসে এবং এই দুটি লেটার বসে ব্লেন্ডিং ওয়ার্ড হয়। আর সেই ব্লেন্ডিং ওয়ার্ডের সাউন্ড আমরা যদি না জানি তাহলে ইংরেজি রিডিং পড়তে এবং উচ্চারণ করতে ভুল করব। তাই এই সাউন্ডগুলো আমাদের জানতে হবে। প্রথমে আমরা দেখে নেব খুব ইম্পর্টেন্ট, ইউ ই এর জন্য হস্য এবং আর একটি সাউন্ড হয়, তাই এটা খুব ইম্পর্টেন্ট। এবং প্রথমে আমরা এক এক করে দেখে নেব, তারপরে শেষে ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে ক্লিয়ার করে দেব। যেমন দেখো ট্রু, এই ওয়ার্ডের শেষে ইউ ই আছে। এখানে অনেকে ভুল করে যে শেষে ই থাকলে তার উচ্চারণ করতে হয় না এবং ইউ এর জন্য লং সাউন্ড করব না শর্ট সাউন্ড করব, এই নিয়ে অনেকে কনফিউশনে থাকে। বাট যদি কোনো শব্দে ইউ ই একসাথে দেখতে পাও তাহলে এর জন্য উচ্চারণ করবা হস্য বা হস্যকার। যেমন দেখো টি আর এর জন্য হয় টোয়েরোফোলা, ইউ ই এর জন্য হস্যকার মানে টোয়েরোফোলা হস্য, ট্রু। একই রকমভাবে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ইউ ই আছে, এর জন্য হস্যকার করব। যেমন বি এল এর জন্য বয়েলো, ইউ ই এর জন্য হস্যকার মানে বয়েলো হস্য, ব্লু। একই রকমভাবে এফ এল ইউ ই ফ্লু, সি এল ইউ ই ক্লু। তাহলে ইউ ই যদি আমরা দেখতে পাই এর জন্য সবসময় হস্যকার বা হস্যু এরকম সাউন্ড করে দেব, মনে থাকবে। নেক্সট আরেকটি দেখে নাও, ইউ ই এর জন্য আরেকটি সাউন্ড হই, সেটা হচ্ছে উইয়ে। আমি এক্ষুনি বলে আসলাম ইউ ই এর জন্য উ হই, বাট এবার দেখব এর জন্য উয়ে হই। যেমন ডুয়েল, এখানে দেখো ইউ ই আছে, এর জন্য উয়ে সাউন্ড হচ্ছে। যেমন ডি এর জন্য ডো, ইউ ই এর জন্য উয়ে, ডো প্লাস উয়ে ডুয়ে, এল এর জন্য লো মানে ডুয়েল। তাহলে ইউ ই এর জন্য আগে দেখলাম উ, বাট এখন দেখছি উয়ে। আমরা তাহলে বুঝবো কি করে? এখানেই অনেকে কনফিউশনে থাকে, তাই তো এর জন্য ম্যাজিক ট্রিক্স আছে। নেক্সট এবার এখানে দেখো এফ ইউ ই এল ফুয়েল, এখানেও ইউ ই আছে তাই এর জন্য উয়ে সাউন্ড করছি। যেমন এফ এর জন্য ফো, ইউ ই এর জন্য উয়ে, ফো প্লাস উয়ে ফুয়ে, এল এর জন্য লো মানে ফুয়েল। তাহলে ইউ ই এর জন্য দু রকমের সাউন্ড হয়। এবার কখন কোনটা কেন ইউজ করতে হবে চলো জাস্ট এক্ষুনি শিখে যাবা, বাট এটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো ম্যাজিক ট্রিক্স, যেমন ডি ইউ ই এল এর উচ্চারণ কি হয়? ডুয়েল। এটা আমরা এক্ষুনি দেখে আসলাম। ইউ ই এর জন্য উয়ে সাউন্ড হয়। এবার ডান পাশে দেখো টি আর ইউ ই ট্রু, এখানেও ইউ ই আছে বাট এর জন্য হস্যকার হচ্ছে। এবং এই জিনিসটাই অনেকে জানে না যে কখন কোনটা ইউজ করতে হয়। এর ক্ষেত্রে ম্যাজিক হচ্ছে কোনো শব্দের শেষে যদি ইউ ই থাকে তখন তার জন্য হস্যকার সাউন্ড করব। যেমন দেখো ট্রু, এই ওয়ার্ডটির শেষে ইউ ই আছে তাই এর জন্য হস্যকার করছি। এবার দেখো কোনো শব্দের মাঝে যদি ইউ ই থাকে তখন তার জন্য উইয়ে সাউন্ড করব। যেমন ডুয়েল, এখানে দেখো ইউ ই শেষে নেই কিন্তু মাঝে আছে তাই এর জন্য উইয়ে সাউন্ড হচ্ছে। যেমন ডুয়েল। তাহলে মনে থাকবে শব্দের শেষে থাকলে উ সাউন্ড করে দেব আর মাঝে থাকলে উইয়ে। চলো আর একটি দেখো, যেমন ফুয়েল, এখানে শব্দের মাঝে ইউ ই আছে তাই এর জন্য উইয়ে সাউন্ড করছি। যেমন ফুয়েল। এবার ডান পাশে দেখো ক্লু, এখানে ইউ ই কোথায় আছে? শব্দের শেষে আছে, তার মানে এর জন্য উ সাউন্ড করব। যেমন সি এল ইউ ই ক্লু। মনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট এবং এর ইউজ করাটা আরও বেশি ইম্পর্টেন্ট। একে ইউজ করতে অনেকে জানে না, বাট এর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম আছে। ব্যতিক্রম আমরা যদি না জানি তাহলে এর ইউজ জেনেও আমরা ভুল করব, তাই ব্যতিক্রম জানাটা আরও বেশি ইম্পর্টেন্ট। যেমন দেখো ব্যতিক্রম সি আর ইউ ই এল, এর জন্য কোনটা সঠিক? ক্রুল না ক্রুয়েল? আমরা এক্ষুনি দেখে আসলাম
ইউ ই যদি শব্দের মাঝে থাকে তার জন্য উয়ে সাউন্ড হয়, এখানে শব্দের মাঝে আছে তার মানে এখানে উয়ে সাউন্ড হবে। তাহলে সি আর এর জন্য ক্রো, ইউ ই এর জন্য উয়ে, ক্রো প্লাস উয়ে ক্রুয়ে, এল এর জন্য লো মানে ক্রুয়েল। তাহলে সেকেন্ড নম্বরটা সঠিক, বাট ক্রুয়েল হবে না, ক্রুয়েলটা ভুল, এর জন্য ক্রুল উচ্চারণ হবে। কেন হবে? এটা হচ্ছে ব্যতিক্রম শব্দ, কোনো রুলস ফলো করে না, তাই এটাকে মাথায় রাখতে হবে। এবার দেখো আর একটি খুব বেশি গুরুত্বপূর্ণ টিপস, 5 লেটার এর বেশি শব্দে যদি ইউ ই দেখতে পাই তার জন্য আমরা ইউ সাউন্ড করে দেব, মনে থাকবে। যেমন দেখো রেভিনিউ, এখানে ইউ ই শব্দের শেষে আছে। ধরো আমরা এখনকার টিপস যদি না জানতাম তাহলে আমরা কি জানি, ইউ ই শব্দের শেষে থাকলে তার জন্য উ সাউন্ড হই, আর ইউ ই শব্দের মাঝে থাকলে তার জন্য উয়ে হই। এখানে শব্দের শেষে আছে এর জন্য উ করে দেব, এটা সবাই পড়ে আসছে, তাই তারা ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল করছে। বাট এই ভুলটা আমরা আর করব না। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে 5-এর বেশি লেটার যদি থাকে এবং সেই শব্দে ইউ ই থাকলে তখন ইউ ই এর জন্য ইউ উচ্চারণ করব। এখানে 7টি শব্দ আছে, 5-এর বেশি ইউ ই আছে, তাই এর জন্য ইউ উচ্চারণ করলাম। যেমন দেখো রেভে নিউ, আর ই ভি ই রেভে, এন ইউ ই নিউ, রেভে নিউ। তাহলে মনে থাকবে 5-এর বেশি শব্দে যদি ইউ ই থাকে তখন তার জন্য ইউ সাউন্ড করে দেব। এবার 3 নম্বর ইউ আই যদি কোনো শব্দ দেখতে পাই এর জন্য উই সাউন্ড হবে। যেমন দেখো সুইট, এখানে ইউ আই আছে, আমরা এক্ষুনি দেখে আসলাম ইউ আই এর জন্য উই সাউন্ড হই। তাহলে এস এর জন্য দন্তস, ইউ আই এর জন্য উই মানে দন্তস হয়ে হস্তু আর হস্তই সুই, টি এর জন্য টো সুইট। আমরা সবাই জানি কোনো শব্দের শেষে ই থাকলে তার উচ্চারণ করতে হয় না, তাহলে কি দাঁড়ালো সুইট। এরপর থেকে মনে রাখবা ইউ আই এর জন্য উই সাউন্ড করে দেব। যেমন ফ্লুইড, এখানেও ইউ আই আছে তাই এর জন্য উই সাউন্ড হচ্ছে, যেমন ফ্লুইড। বোঝা গেল? তাহলে কোনো ওয়ার্ডে যদি আমরা ইউ আই দেখতে পাই এর জন্য উই সাউন্ড করে দেব, যেমন সুইট, ফ্লুইড। এবার দেখো ইউ এ, ইউ এ ব্লেন্ডিং ওয়ার্ড হয় না। নেক্সট ডবল ইউ, এরকম কোনো শব্দ দেখেছো যেখানে ডবল ইউ পেয়েছো? না, এর মানে ডবল ইউ দিয়ে কোনো ব্লেন্ডিং ওয়ার্ড হতেই পারে না। নেক্সট ইউ ও, এরও ব্লেন্ডিং ওয়ার্ড হয় না। এবার পড়ে রইল ইউ ওয়াই এবং ইউ ডব্লু, এই দুটোরও ব্লেন্ডিং ওয়ার্ড হয় না, তাই এগুলো আমি বলে নিই। যেগুলো হয় এইগুলো ঠিকঠাক জানলেই হবে। চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন এই দুটি খুবই ছোট এবং খুবই সহজ হোমওয়ার্ক, আশা করছি রুলস যদি মাথায় থাকে তাহলে অবশ্যই করতে পারবো। এবং যারা রেগুলার হোমওয়ার্কগুলো করে দেখাচ্ছ থ্যাংক ইউ সো মাচ। তাহলে ইউ এর জন্য কখন কোনটি লেটার ব্লেন্ডিং হবে এই নিয়ে আর জীবনে কোনোদিনও সমস্যাই থাকবো না। আজকের ক্লাসটি এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।